নমস্কার, আমি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এসেছি, একজন সদস্য। আজ আমরা ইচ্ছে ডানা 2025 আমরা 3 বছর ধরে ক্রান্তিতে স্যারের বাড়িতে, কর্মক স্যারের বাড়িতে আমরা এই অনুষ্ঠান করছি, যেখানে সারাদিন ব্যাপী এক ডিস্ট্রিবিউশন ক্যাম্প চলছে, যেখানে হেলথ চেক আপ থেকে শুরু করে ফ্রি ক্লথ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, যেটা আমরা সকলে জানি মহিলাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো প্যাড। সেই প্যাড ডিস্ট্রিবিউশন এবং সাজাগোজার জন্য কিছু জিনিস আমরা তাদেরকে উপহার হিসেবে তুলে ধরছি, এবং তার পাশাপাশি যারা বাচ্চারা রয়েছে তাদেরও খাবারের ব্যবস্থা করেছি আমরা। শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তৃতীয় বর্ষে ইচ্ছে ডানা 2025 করিমুল হকের আঙিনায় শিশুদের মুখে উৎসবের হাসি, সমাজে সচেতনতার অঙ্গীকার। নতুন জামা, ভরপেট খাবার, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও অ্যান্টি ট্রাফিকিং সচেতনতা আয়োজনে ভরিয়ে তুলল করিমুল হকের প্রাঙ্গণ। জলপাইগুড়ির ধোলাবাড়ির রাজাডাঙ্গা গ্রাম, চারপাশে সবুজে ঘেরা ছোট্ট গ্রামীণ পরিবেশ। সেই শান্ত আঙিনাতেই দাঁড়িয়ে রয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের বাড়ি। দুর্গোৎসবের কয়েকদিন আগে সেই বাড়ি হয়ে উঠল এক অন্যরকম উৎসবের ঠিকানা, কারণ এদিন সেখানে অনুষ্ঠিত হল ইচ্ছে ডানা 2025, শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক উদ্যোগ। শুরু থেকেই আকাশে যেন উৎসবের সুর। রঙিন জামাকাপড় হাতে নিয়ে শিশুদের মুখে ফুটে উঠল আনন্দের হাসি। মহিলারা পেলেন স্যানিটারি ন্যাপকিন ও সাজসজ্জার সামগ্রী। দুপুরের ছোট্ট ছোট্ট টেবিলে বসে সবাই মিলে খেল ভরপেট খাবার। একটা গ্রামের প্রাঙ্গণ যেন এক মুহূর্তে বদলে গেল আনন্দের মেলায়। কিন্তু এই আয়োজন কেবল উৎসবেই সীমাবদ্ধ থাকেনি। সমাজের প্রতি দায়বদ্ধতা তুলে ধরতেই আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শহরের খ্যাতনামা চিকিৎসকরা এদিন চক্ষু, দাঁত, চর্মরোগ থেকে শুরু করে নানা সমস্যার পরীক্ষা করান। রোগীদের হাতেই তুলে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। শুধু তাই নয়, চা বাগান এলাকায় বেড়ে চলা পাচার চক্র রুখতে বিশেষ অ্যান্টি ট্রাফিকিং সচেতনতা শিবিরও আয়োজন করা হয়, যেখানে স্থানীয়দের সরাসরি অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ছিলেন বন্ধুচল ওয়েলফেয়ারের অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ঋত্বিক ভট্টাচার্য, সভাপতি সৃজা সরকার, সহ সভাপতি ডলি বর্মন ও কোষাধ্যক্ষ রোহিত ঘোষ। পাশাপাশি যোগ দেন আজমি কেয়ারের শাকিব খান, বেটার টুমোরো ফাউন্ডেশনের চিরঞ্জীব চ্যাটার্জি সহ শহরের একাধিক বিশিষ্টজন। তাদের উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সভাপতি সৃজা সরকারের কথায়, ইচ্ছে ডানা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি সমাজের প্রতি অঙ্গীকার। আমরা চাই উৎসবের আনন্দ যেন কেবল শহরে সীমাবদ্ধ না থাকে, পৌঁছে যাক প্রত্যন্ত গ্রামের প্রতিটি ঘরে। আগামী দিনে আমরা এই কর্মসূচিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই। পাশেই দাঁড়িয়েছিলেন করিমুল হক। মৃদু হেসে বললেন, গত 3 বছর ধরে আমার বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের এত বড় উদ্যোগ দেখে আমি ভীষণ গর্বিত। চাইব আগামী দিনে আরও বেশি তরুণ এই ধরনের কাজে এগিয়ে আসুক। গ্রামের বাতাসে মিশেছিল উৎসব, সেবা আর সচেতনতার এক অনন্য মিশেল। একদিনের এই অনুষ্ঠান যেন বলে দিল, পূজা কেবল মণ্ডপসজ্জা বা আলো ঝলকের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিটি স্তরে ভালোবাসা ভাগ করে নেওয়াই আসল উৎসব। ভজনের ব্যবস্থা করছে, এখানে বেশ কিছু লোকের এখানে প্রায় ভজনের ব্যবস্থা করা হয়েছে, 100 মতো চলছে। তা আমি চাই যে যে সংস্থাগুলো আপনারা যারা শহরে থাকেন, বিশেষ করে আপনারা যদি প্রার্থনা এইসব গ্রামে এসে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, হয়তো প্রচুর মানুষ উপকৃত হবে। আজকে বন্ধুচল যে সংস্থারা, ওনারা যতটুকু পারছে গরিব মানুষের জন্য ডাক্তারবাবুদের নিয়ে আসছেন, এখানে দেখাইলেন, স্বাস্থ্য শিবির টিবির চোখের হলো, ভালোই হলো। তো আমি চাই আপনারাও শহরে যারা এইসব সংস্থা আসেন, বিভিন্ন চা বাগান বন্ধ আছে, গ্রাম আছে, আপনারাও এইসব কাজ যদি আপনারা করেন, হয়তো অনেক মানুষ উপকৃত হবে আর বন্ধুত্ব বাড়বে। তাই সবাইকে বলবো, আপনারা সবাই ভ্রাতৃত্ববোধের মধ্যে আমরা থাকবো। আগামী পূজার উপলক্ষে যতটুকু করলো আমি খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত। আর মিডিয়া ভাইকে বলবো, আপনারাও বিশেষ করে যেসব প্রচার করেন, গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে আপনারা প্রচার করেন, আপনাদের প্রচারের মাধ্যম দিয়ে কিন্তু শহরের মানুষ গ্রামের দিকে ছুটে যেন আসে এবং পাশে দাঁড়ায়। আমি এটাই বলবো আপনাদেরও। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, আর বলার কিছু নেই এখানে। হ্যাঁ, তো
ভালো থাকবে। হ্যাঁ, কতজনকে তুলে দিয়েছিল? আমরা 50 জনের বাচ্চাদের এবং মহিলাদের প্যাড এবং জামা কাপড় তুলে দিয়েছি। কি বার্তা দিতে চাচ্ছেন? আমি চাচ্ছি এই দুর্গাপূজার টাইমটাতে আমরা সকলেই আনন্দ করি, সকলেই নতুন জামা কাপড় সব পাই আমরা, কিন্তু যারা পান না, যারা এই দুর্গাপূজাকে উপভোগ করতে পারেন না, তাদের যাতে একটু মুখে হাসি ফোটানোর জন্য যাতে সাহায্যের হাত যাতে সকলের মধ্যে বেরিয়ে আসে এবং এই মানবিক কাজ যাতে সকল রাজ্য জুড়ে কেন প্রত্যেকটি জায়গায় জায়গায় যাতে এই ক্যাম্প এবং সকল যাতে হয়। ম্যাম, আপনার নাম পরিচয়? আমার নাম সৃজা সরকার, আমি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট। এই নিয়ে আমি এখানে দ্বিতীয়বার এলাম। খুবই ভালো লাগে, কেননা এই চত্বরটাতে ঢোকার পরে যেন একটা অন্য ধরনের শান্তি বা আনন্দ আমি প্রত্যেকবার এখানে এসে অনুভব করি।